ভাই এটা কত দাম? 180। নেয়ার দাম বলেন না। 70 লাগবে। বাজারের বিশাল বড় গরু, এটা কত? 4.5 লাখ। 4.5 লাখ। কতটুকু হবে মাংস? 13 মণ। 13 মণ হবে। দেশি না? এটা কার গরু? কত ভাই? 140। নেয়ার দাম বলেন না। একদম তো ভাই, একদম তার বিক্রি হয় না কোনো। নেয়ার দাম বলেন। আপনি বলেন। ঢাকার গরুর হাটের তো অসংখ্য ব্লগ ভিডিও খুঁজে পাওয়া যায়, কিন্তু ঢাকার বাইরের গরুর দাম কত সেটা অনেকেরই অজানা। আর ঠিক এই কারণেই আজকে আমরা চলে এসেছি সুনামগঞ্জের গরুর হাটে। এখানে ঢাকার থেকে ঠিক কতটা কম দামে গরু বিক্রি হয় সেটা জানার জন্যই আজকে আমরা এখানে চলে এসেছি। তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও। না, এত দাম চাইলে হবে না, বাজার অনুযায়ী দাম চান। যদি নেন একদম 80,000। 80 না, আপনি দেখেন 72,000-এ পারেন কিনা। হ্যাঁ, 72-এ পারেন কিনা? এ তো গরু খাওয়াইছেন, খাওয়ানোর পরে পেট ফুলা, গরু তো বড় না। হ্যাঁ, মাংস তো যে লাইরো, ঠিক আছে না ভাই? না আমি গরু চিনি, বুঝছেন, এটা গরুর সাইজ ছোট, গরুর মাংস একটু কম হবে, বুঝছেন, এটার গরুর মাংস কম হবে। দেখেন 72 হয় নাকি? হ্যাঁ, এটা কত চান? হ্যাঁ, নেয়ার দাম বলেন। 75 দেই, হইতো না? তো কত রাখতে পারবেন এটা বলেন, লাস্ট কত আপনার? 5 কম। বন্ধুরা, এটা হচ্ছে সুনামগঞ্জ, যেখানে রাস্তায় বসে বসে গরু কেনা যায়। আমরা এখন বাজারে যাচ্ছি, দেখি আমাদের ভাগ্যে কি গরু জোটে। শুভ বিকাল বন্ধুরা, সুনামগঞ্জের গরুর হাট থেকে আপনাদেরকে স্বাগতম। এই বছরে আমরা গরু কেনার জন্য সুনামগঞ্জে চলে এসেছি। এর একটা কারণ হলো এখানকার গরুগুলো ন্যাচারালি অনেক চমৎকার। এখানকার কোনো গরুই আর্টিফিশিয়াল ভাবে মোটা তাজাকরণ করা হয় না, অর্থাৎ ন্যাচারাল ঘাস খেয়েই এগুলো সুঠাম দেহের অধিকারী। আর মাংসের কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো। কত চান? চান কত? না, দাম অনেক বেশি। গরু এটা কত? কালোটা কত? 95 দেন। ওরে বাবা, এত দাম চাইলে হয়? ভাই সিনি তো দাম চাইছে, দাম না না ভাই, আপনারা কই নিন গিয়া? 70 ভালোই তো দাম, এর তো দাম। এই কত এটা বেচছেন না বেচবেন? কত এটা? 70। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এটা কত? 4.5 লাখ। 4.5 লাখ। কতটুকু হবে মাংস? 13 মণ। 13 মণ হবে। দেশি না? দেশি জাতের। বাজারের বিশাল বড় গরু, 4.5 চাচ্ছেন না? 4.5। কত হলে বেচবেন? 4 নিচে। 4 নিচে বেচবেন না? আচ্ছা আচ্ছা। কয় বছরের গরু, বয়স কত? বয়স প্রায় 4 বছরের মতো। 4 বছর। এক মাশাআল্লাহ, ভালো। দোয়া থাকলো ভালো দামে বিক্রি করে না। এটা কার গরু? কত ভাই? 140। নেয়ার দাম বলেন না। একদম তো ভাই, একদম তার বিক্রি হয় না কোনো। নেয়ার দাম বলেন। আপনি বলেন। আমি তো বলি 80,000 টাকা। না 80,000 টাকা মাল হলো তো 80,000 টাকা। 80,000-ই তো। এ তো গরু তো 2.5 বছর বয়সের, আবার এই যে খাওয়া পেট ফুলা গরু। এখন আনছে আপনার খাওয়া পেট ফুলা। এই কুরবানি ঈদ আইলে আপনার গরু মনে হয় যে যেমন আরবি জিলহজ মাসে চাঁদ উঠে, তখন এরপর আমি আমার গরু লাগবে 8-10টা। দেখেন বাজারে গরু আছে না, হ্যাঁ, এটা সস্তা পাইলে তো ভালো। এটা আপনি কত হইলে স্যার? তা লাখের অনেক উপরে বিক্রির দাম হচ্ছে। লাখের উপরে দাম হচ্ছে? অনেক উপরে। কয় মণ হবে মাংস? মাংস ভাই পরিমাণ কত? হ্যাঁ,
মাংস পরিমাণ বেশি। কুরবানির গরু তো আপনার এক ধরনের মাংস দীক্ষা মানে এটা মাংস দেখা কেনা লাগে, কারণ ঢাকায় না, ঢাকায় আপনার- ঢাকায় যেটা যাবে, আমার কথা শুনেন, ঢাকায় যেটা যাবে ওটা মাংসর হিসাব করে কিনে, কারণ ওখানে তো অনেক গরু ওঠে বিভিন্ন জাতের। হ্যাঁ, আপনার কুরবানির গরু হচ্ছে 6,000 সাথে। আপনার তো মনে করেন যে এটা মাংসর হিসাব করে দেবে যারা কুরবানি কিনে, মানে যারা গুস্ত খাওয়ার লাগে কিনা তারা মাংসর হিসাব করে কিনা, আর যারা মানে প্রকৃত কুরবানি দেবে তারা হচ্ছে সুন্দর জিনিসটা মানে খুঁজে। সেটা ঠিক আছে, কিন্তু ধরেন ওই মাংসের একটা হিসাব থাকে। কেন আমি আপনারে বলি, অনেকে ভাগে কোরবানি দেয়। হ্যাঁ, 6 ভাগে দিতেছে, 6 জন 3 জন মিলা ভাগ দিচ্ছে, তখন তাদের একটা মাংসের হিসাব থাকে। আছে ভাই আপনার এটা থাকে আর কি। এখানে প্রচুর গরু উঠছে। সুনামগঞ্জের বাজারে আসলে খুব মানসম্মত গরু ওঠে। ভাই এটা কত দাম? 180। 180। বেচবেন কত হইলে? কত কয়লা ওঠে? নেয়ার দাম বলেন না। 70 লাগবো। শাহী না, শাহী জাত না, শাহী। শাহী হিসাবে একটু দাম বেশি হয়ে যায় না? এটা কয় মন হবে মাংস? 6 মন। এটা কার? কত এই কালাটা কত? 41। নেয়ার দাম বলেন। হ্যাঁ, 90 দেই, 90। কত বেচবেন? 120। কয় মন হবে এটা? হ্যাঁ, 9 মন। 4 মন হইব, 4 মন হইব। গরু দেখেই সাইজ দেখে বলবি। বেচবেন কত? 95 দেই, 95। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কত রাখবেন সেটা বলেন। না, 120 বেশি, আর নেয়ার মতো দাম বলতে হবে। 95 হয় না? 100। এই দেখেন, এটা লাস্ট কইন। আমার এটা 70-75 দাম। না, আমার বাজেট তো কম, 65,000। আমি এই কথা আইছি 65 বাজেট। না হ্যাঁ, পাইতেন না? কত হইলে পারবেন? কত হইলে পারবেন? 80 77 তো চাইলেন আপনি। 70 দাম হইতেছে। ও, সেটা হচ্ছে। বুঝছো আমি ওনার একের বুড়া মন যাবি দরকার আমি হালাল বানাইতাম না। বুঝছি, বুঝছি, বুঝছি। কি গরু আসতেছে নাকি? এটাও গরু? দুইটা কত স্যার? বেচতেন কত? বেচতেন কত? দুইটাই, দুইটাই। তিনটা নিলাম। ওটা তো ছোট একটু, ওটা ছোট। এটাও যাচ্ছে, সমস্যা নাই। এটা কত? এটা বেচবেন কত? কত বেচতেন এটা? কোন 60 দিব, 60। এই দুইটা হলো 70 করে হলে দেন। 50 চাইছেন? 100 আমি দাম চাইছি বেশি, হেলারে কয়ে দিয়েছিলাম 50, হেলা 45 কয়ে গেছে। না, 145 কয়ে গেছে জোড়া। 50 কম দিই তো না। 40 হইলে পাইতেন না। 45 হেলা কয়ে গেছে এই যে ব্যাপারে। বুঝছি। এটা 3 টাকা কইছি না, একটা আরেকটা আছে, এটা বেচা লাইছি। এটা 60 পারবেন?
আপনি নিবেন নি না 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 মানে আমি 10টা গরু নিব আপনি কি কোন নেন দিছিটা জান দাম স্যার দেওয়া হইছে দাম দেওয়া হইছে পালতে হইব আমি নিয়ে তো ইয়া করব না বুঝেন না পালতে হইব পালাম কেমনে ভাই এই তো তাহলে পালতারতাম না গো ভাই তাহলে বড় ভাই কি খালি সারবো আর ধরবো নাকি ধরবো পালাম কেমনে তেম গরু বেচা লাগতেছে পালার লাগতে ব্যস্ত আছি তাহলে হইতো না বুঝেন না কবে নিবেন কবে 4 তারিখ 5 তারিখ 5 তারিখ বলা গেল তোরা 4-5 তারিখে পালার মেজা যাইতা তুমি এটা আমি একটা গরু আপনারা ফাইলা দিই তার এটা আমি ফাইলা দিই আপনারা জানি এটা আমার একটা না 3টাই যদি পালতে পারেন তাহলে দামাদামি বুনাইয়া তারপর লয়ে লইতে তিনটা পারেন হইলে ফালতে আমরা খাদ্য দিতেইব আপনার যে খানি লাগে আরে সেইটা তো দিব